জয় নিতাই গৌর হরিবল। সর্ব সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সমস্ত ভক্তবিন্দু, মা বাবা এবং বন্ধুদের সবাইকে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে রতি সাধন বা দম সাধনা নিয়ে একটি ভিডিও, আশা করি সকলেরই অনেক জানার আগ্রহ থাকে। তো আসুন, শুরু করার আগে সবাইকে বলবো, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিয়ে একটু পাশে থাকবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থাকবে। জানি তাই গৌর হরিবল। প্রথমেই গুরু বন্দনা করে তারপরে শুরু করছি। অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবৈ নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। অজানুলম্বিত ভুজ কনকাবতাত সংকীর্তনৈকপিতকর কমলায়তাক্ষ বিশম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमो। नमो तप्तकाञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवश्च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। नमो तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। कृष्णाय वासुदेवाय देवकीनंदनाय च अशेषक्लेशनाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नारायण नमस्कृत्य नरो वैष्णव नरोत्तम देवीं सरस्वती ततो जयमुदीरये। ईश्वर परं कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदुत्थानं सृजाम्यहम्। परित्राणाय साधनाय विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच। हरे नाम हरिनामैव केवलं कलो नास्त्यभ्यो गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गंगा गीता सावित्री सीता सत्य प्रतिव्रता ब्रह्मबलि ब्रह्म विद्या त्रिसंध्या मुक्ति गेहिनी अर्धमात्र चिदानंद भवग्निभांति नाशिनी वेदत्रयी परानंद तत्त्व ज्ञान मंजरी। जय गौर जय गौर जय गौर हरि बोल। আসুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো রতি সাধনা বা দম সাধনা, শাস্ত্রে বলেছে, গীতায়ও বলেছে গোবিন্দ আমার, যে সংসার ত্যাগ করলেই সন্ন্যাস হয় না। সংসারের থেকে সংসার সন্ন্যাসী হও তুমি। শতরজতম 3 গুণের উপরে ঊর্ধ্বে নৈস্তন্য গুণ হও। 3 গুণের ঊর্ধ্বে যাও, সংসারে থেকে সন্ন্যাস হও, ব্রহ্মচারী হও। কিভাবে হবে? তো সাধনার মূল বিষয়বস্তুই হচ্ছে কিন্তু রতি সাধন। ব্রহ্ম, এই মস্তকে আমাদের ব্রহ্ম থাকে, যেটাকে
সোজা ভাষায় যদি আমরা বলতে যাই তাহলে বীর্য, সেই বীর্যটা আমাদের মস্তকে থাকে। এই বীর্য কামের দ্বারা চলে আসে নাভির নিচে। তিনটি নারী, ইরা, পিঙ্গলা, সুষমা, এই তিন নারীর মাধ্যমেই নাভির তলদেশে আসে এবং নাভির তলদেশ থেকে সেই বীর্যকে মস্তকে নিয়ে যাওয়াই হচ্ছে রতি সাধন। তো কিভাবে হবে সেই রতি সাধন বা দম সাধনা? অনেকেই বলে প্রাণায়াম, যোগব্যায়াম এইসবের দ্বারা রতি সাধনা করা হয়, কিন্তু তাই কি? তাই নয়। সদ্গুরুর আশ্রয় করে সদ্গুরু প্রদত্ত আশীর্বাদযুক্ত কামবীজ, কামগায়ত্রী মন্ত্র দ্বারা এই বীজকে ভজন পথে বাধা দিয়ে আবার পুনরায় মস্তকে নিয়ে যাওয়াই হচ্ছে রতি সাধন। অভ্যাস যোগের দ্বারা, কামবীজ, কামগায়ত্রীর দ্বারা এই বীজকে পুনরায় মস্তকে নিয়ে যাওয়া হয়। শাস্ত্রীয় ভাষায় এই বীজকে আবার ধারাও বলা হয়। এই ধারা যখন কামের দ্বারা তুমি বাইরে বের করে দিবে, সেটা হলো মরে যাওয়া। অর্থাৎ তুমি নিজের কামনা পূর্ণ করছো। নিজ কামনা পূর্ণ করে সে প্রেম নয়, কৃষ্ণ প্রীতিবাঞ্ছা পূর্ণ করে সেই হচ্ছে প্রেম। কৃষ্ণ প্রীতিবাঞ্ছা পূর্ণ করার জন্য সেই বীজ বা ধারাকে উপরে নিয়ে সে মস্তকে আবার স্থাপনা করাটাই হচ্ছে রাধা বলা হয়। আর সাধনের মূলই কিন্তু হচ্ছে এই রতি সাধন। তাই তো যাদের স্বামী আছে স্ত্রী নেই, স্ত্রী আছে স্বামী নেই, তাদের সাধন ভজন কিন্তু পূর্ণ হয় না, অর্ধ সাধন হয়ে থাকে। তাই এই সাধন ভজন তখনই পূর্ণতা লাভ করে যখন রতি সাধন করা হয়। তো রতি সাধনের কিছু নিয়ম কানুন, শাস্ত্রীয় বিধি আছে, যেগুলো এরকম ভিডিওর মাধ্যমে তো বলা চলে না, বলা যায় না। সদ্গুরুর মাধ্যমে সেই সব বিধি নিয়ম জেনে নিয়ে রতি সাধন করলে পরে শরীরের অসুখ বিসুখ থেকে শুরু করে ভজন পথে অগ্রগতি হয়ে থাকে, রাধা রানীর কৃপা লাভ হয়ে থাকে। আর এই রতি সাধন ক্রিয়া সাধারণ কোনো জিনিস নয়, এটা ভিডিওর মাধ্যমে বোঝানো যায় বা বলা যায়। এগুলো গোপন তত্ত্ব, একমাত্র সদ্গুরু সেই গোপন তত্ত্ব তোমাকে প্রদান করতে পারে এবং সাধন ভজনের যে নিগুড় তত্ত্ব, শরীরের কিভাবে সেই নিগুড় তত্ত্ব বা ব্রহ্ম রতি সাধনের মাধ্যমে মস্তকে প্রতিস্থাপন হবে,
সেগুলো গুরুদেবের কাছ থেকে শিখে নিতে হয়। জয় নিতাই। তুলসী আমরা পরিক্রমা করি, তখন বলা হয় তানি তানি চাপা পানি ব্রহ্ম হত্যাদি কানিচ। তো এই যে ব্রহ্ম হত্যা যুক্ত পাপ কিন্তু বৃন্দা বা তুলসী পরিক্রমাতে দূর হয়। তো ব্রহ্ম কি জিনিস? এটাই হচ্ছে ব্রহ্ম। আর এই ব্রহ্মকে যখন আমরা অপচয় করি, তখনই ব্রহ্ম হত্যা পাপ হয়। সুতরাং সকলকে বলবো, সদ্গুরুর আশ্রয় করে তোমরা এইসব জিনিস শিখে নিয়ে সাধন ভজনের দিকে এগিয়ে যাও। জয় নিতাই গৌর হরিবল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরি বল। আবারও সর্বসাধু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, এই অধম কিছু জানে না, জ্ঞান নেই, সামান্য ভক্তি নেই, তোমাদের চরণে কৃপায় এগিয়ে চলেছি। জয় নিতাই গৌর হরিবল। ভালো থেকো।